এটা কি রুম নাকি আর অন্য কিছু? দেখো তোমরা আমার রুমটার কি অবস্থা। মানে এই কয়দিন এসএসসি পরীক্ষার জন্য এত পরিমাণে পড়াশুনো আর এত পরিমাণে চাপের মধ্যে ছিলাম যে ঘরটা গোছানোরই কখনো সময়ই পাইনি। তো এখন এসএসসি পরীক্ষা যেহেতু শেষ, এখন একটু ফ্রি আছি, মানে পড়াশুনোর চাপটা কম আছে আপাতত। তো এখন এই রুমটা পরিষ্কার করবো। তো দেখো রুমটা পরিষ্কার করার পর ফাইনাল লুক কত সুন্দর লাগছে এবার রুমটাকে। মানে মনে হচ্ছে যে এবার কেউ এই রুমে বসবাস করবে। এত পরিমাণে মানে রুমটার যে কী অবস্থা হয়েছিল। তো দেখো এটুকু কাজ করেই আমার কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি। তো এবার একটু চার্জার ফ্যানটা দিয়ে একটু বাতাস খাবো। মানে এই গরমে কারেন্ট না থাকলে যে কি মানে কী পরিমাণে কষ্ট সেটা বলে বোঝানোর মতো না। এই চার্জার ফ্যানে এই গরমে একমাত্র শান্তি। ওই দেখো কারেন্টও নাই, এই টানা রোদে কারেন্টও নাই, মানে কি করে মানুষ থাকবে। তোমাকে এভাবে বসে থাকলে হবে না, পাশের রুমটাও পরিষ্কার করতে হবে। তো আমি ফ্যানটা সাথে করেই নিয়ে যাচ্ছি রুমটা পরিষ্কার করতে, যেহেতু অনেক গরম আর কারেন্টও নেই। তো ফ্যান ছাড়া এক সেকেন্ডও থাকা যাবে না। তো আমি এখানে ফ্যানটা এখানে রেখে আমি এই রুমটাও পরিষ্কার করে নেব। তো দেখো রুমটা পরিষ্কার করার পর কেমন লাগছে। তো ফাইনালি আমার এই রুমটাও পরিষ্কার করা হয়ে গেল এবং অবশেষে আমার রুম পরিষ্কারের কাজগুলো শেষ। তো দেখো আমার রুম দুটোকে কি সুন্দর লাগছে। এবার এসএসসি মানে এসএসসি এবার যারা দিয়েছে শুধু তারাই জানে, মানে এবার যে এসএসসি পরীক্ষা